গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটাকে স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে। আজকে যাব একটু শ্রীরামপুর। আমার একটা জুতো ছিঁড়ে গেছে অনেক দিন ধরে, তো জুতোটা কিনবো করে আর কেনা হয়নি। তো আজকে সময় পেয়েছি, তো ভাবলাম আজকেই যাই, গিয়ে জুতোটা কিনে নিয়ে চলে আসি। ওই জন্য বেরিয়ে পড়েছি। এখন যাব স্টেশনে, ওখান থেকে ট্রেনেই যাব শ্রীরামপুর। তো ওখান থেকে জুতোটা কিনবো, কিনে তারপর আরও কিছু জায়গায় যাওয়ার আছে, কিছু জিনিস নেওয়ার আছে। তো যদি যাই তো তোমরা দেখতেই পাবে। তো চলে এখন আগে যাওয়া যাক স্টেশন। এসে গেছি স্টেশনে। তো এখন যাব, গিয়ে গাড়িটাকে আগে রেখে দেবো গ্যারেজে। ট্রেন আসতে এখনও 5 মিনিট মতন দেরি আছে। তো টিকিট যেহেতু আগে থেকেই কেটেই নেওয়া ছিল, তো ওই জন্য টিকিট কাটার ঝামেলাটা নেই। তো চলো এখন যাই, গিয়ে আগে গাড়িটাকে গ্যারেজে রেখে দিই। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন 1 নম্বরেই আসছে। তো চলো এখন যাওয়া যাক। May I have your attention, please? Train number 378. উঠে পড়েছি ট্রেনে। আর এই সময় টাউনের দিকে ট্রেন ফাঁকাই থাকে, তো খুব একটা বেশি ভিড় নেইও। তো মাত্র 2টো স্টেশন, কোনো ব্যাপার না। তো এক্ষুনি পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি শ্রীরামপুর। বলেছিলাম 2টো স্টেশন, বেশিক্ষণ লাগবে না। তো নেমে পড়েছি ট্রেন থেকে। তো চলো এখন বেশ কিছুটা হাঁটতে হবে। তো চলো এখন যাওয়া যাক। যখনই শ্রীরামপুরে আসি এই জায়গাটা এত ভিড় থাকে যে এখান থেকে হেঁটে বেরোতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। তো তারপর তো দোকানে গিয়ে ঘুরে কেনাকাটা করা, সে তো আলাদা ব্যাপার। এখান থেকে বেরোতেই যেন অর্ধেক সময় চলে যায়। আর চারিদিকে দেখো, দুদিকে দোকান, আর কত সুন্দর সব রকমের ড্রেসগুলো। তো যখনই এখানে আসি তো মনে হয় যেন যে সবই পছন্দ হয়ে গেছে। আর যখন কেনার জন্য আসি তখন আর কিছুই ভালো লাগে না। যদিও আজকে আমি কোনো জামা কাপড় কিনতে আসিনি, এসেছি শুধু একটা জুতো নিতে। জুতোটা নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর কিছুই আজকে নেওয়ার মতন নেই। যখনই শ্রীরামপুরে আসি কোনো না কোনো কাজে, তো আগে এসে এখানে লস্যি খাই, তারপর সব কাজে যাই। তো এবারেও তাই, আগেই এসে গেছি লস্যি খেতে। আর আজকে এসে দেখছি লস্যির দোকানে এরকম টাইপের কিছু ভিড় রয়েছে। তো যাই হোক, ভেতরে একটু বসার জায়গা পেয়েছি, তো ভেতরে এসে গেছি বসতে।
তো এখানে লস্যি বানাচ্ছে, লস্যি বানানো হয়ে গেলে লস্যি খেয়ে তারপর যাবো জুতো দেখতে। পেয়ে গেছি ঠান্ডা ঠান্ডা লস্যি, আমরা দুজনে 2 গ্লাস করে এখন আগে লস্যি খেয়ে নেবো, খেয়ে তারপরে যাব। তো চলো এখন আগে লস্যিটা খেয়ে নিই। হয়ে গেছে লস্যি খাওয়া, আর সামনেই দেখা যাচ্ছে সিলেদার্স। তো আশা করছি সিলেদার্সে গিয়ে একটা না একটা জুতো পছন্দ হয়েই যাবে। তো চলো এখন আগে যাওয়া যাক। চন্দ্রনগর দিকে যাই, গণেশ সুইচ থেকে লস্যি খাবো। মিক্সি লস্যি খাবো গণেশ সুইচ। এসে গেছি সিলেদার্সে। তো এসে আগে এখানে প্রথমে একটু ব্যাগগুলো দেখছিলাম। তো আজকে ব্যাগের কালেকশানগুলো খুব ভালো রয়েছে। ফার্স্টের এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্য এই ব্যাগটাকে আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখছিলাম। হ্যাঁ, এইখান থেকে তোর এত বড় তো হবে একটা, তাই না? অনেক রকমের জুতো দেখেছি, আর এখানে আজকে এত ভিড় আমি কোনো রকম আর ভিডিও করতে পারিনি। তো এই জুতোটাই আমার পছন্দ হয়েছে, আমার এরকম জুতোই দরকার ছিল, ওই জন্য বারবার পরে দেখছিলাম যে জুতোটা ঠিক আছে কিনা। তো এখন যাব বিলিং কাউন্টারে গিয়ে একবারে বিল করিয়ে নেব। হয়ে গেছে আমার জুতো কেনা। তো তোমরা দেখেই নিয়েছো আমি কোন জুতোটা নিয়েছি। তো জুতো কেনার পরে আমরা দুজনে এসে গেছি চাউমিন খেতে। তো চলো এখন আগে চাউমিনটা খেয়ে নিই। জুতো কিনে চাউমিন খেয়ে চলে এসেছি স্টেশনে এখনও কোনো ট্রেন অ্যানাউন্সমেন্ট করেনি। আর দীপুও এখন চেক করলো, তো দেখলো যে কিছুটা দেরি আছে ট্রেন আসতে, ট্রেন আজকে একটু লেটেই চলছে। তো দেখা যাক ট্রেন কতক্ষণে আসে। তো ট্রেন আসুক তারপর যাব বাড়ি। টাটা, সাবধানে যাস। ও দিক দিয়ে না আবার না চ, আবার অতটা হাঁটতে হবে তো। হ্যাঁ, আর এটা এতটা হাঁটতে হবে। নেমে পড়েছি ট্রেন থেকে, আর যাওয়ার সময় ট্রেনটা যতটা ফাঁকা ছিল আর এখন ঠিক ছিল ততটা পরিমাণেই ভিড়, ওই জন্য ট্রেনে আর কোনো রকম ভিডিও আমার ক্লিপ নেওয়া হয়নি। আর এদিকে আমি ভুলেই গেছি আমাদের গাড়ি রাখা রয়েছে গ্যারেজে, তো ওই জন্য আমি অন্য দিক দিয়ে নেমে যাচ্ছিলাম। তো চলো এখন যাই, গিয়ে আগে গ্যারেজ থেকে গাড়িটাকে নিয়ে নিই। এসে গেছি গ্যারেজে। তো চলো আগে গ্যারেজ থেকে গাড়িটাকে নিয়ে নিই। আর ট্রেনে আস্তে আস্তে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। তো কী ডিসিশন চেঞ্জ হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো তার আগে গাড়িটা নিয়ে নিই, তারপর যেতে যেতে তোমাদেরকে বলছি। নিয়ে নিয়েছি গাড়ি আর বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে এখন। আর যেমনটা তোমাদেরকে বলছিলাম, ট্রেনে আস্তে আস্তে আমরা ডিসিশান নিয়েছি সামনেই হচ্ছে আমাদের কোকোর জন্মদিন। তো ওই জন্য আমরা ভাবলাম যে আজকে যখন বেরিয়েছি কোকোর জন্য একবারে বার্থডে ড্রেসটাও কিনে নেবো, নিয়ে একবারে বাড়ি যাব। হাতে যেহেতু কিছুটা সময় আছে, তো আজকেই আমরা ওর বার্থডে ড্রেসটা কিনে নেবো। যেহেতু এখন যখন তখন বৃষ্টি নামছে, আবার কখন বেরোতে পারবো না পারবো, ওই জন্য আজকে যখন বেরিয়েছি একবারে ওর বার্থডে ড্রেসটা কিনে তারপরেই বাড়ি যাব। তো চলো এখন যাওয়া যাক, দেখা যাক ওর জন্য কি বার্থডে ড্রেস পাওয়া যায়। এসে গেছি আমরা বিশালে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো গিয়ে দেখি যে কিছু পছন্দ হয় কিনা। ভালোই। কি অবস্থা, যে দেখে সে তো তুলে রাখতে পারে। না
এগুলো ভালো, এটাও ভালো লাগছে। না দেওয়ার কি আছে? নিতে এসেছি কোকোর জন্য জামা, আর কোকোর জন্য জামা এখনও একটাও পছন্দ হয়নি। এদিকে আমার সব জামা পছন্দ হয়ে গেছে, তো আমি তো আমার জন্য কিছু নেব না। তো এখন যাচ্ছি ওপরে আবার তো ছেলেদের সেকশনটা। তো এখান থেকে দীপুও দেখবে যে ওর কিছু পছন্দ হয়ে যায় কিনা। যদি হয়ে যায় তাহলে ও নিয়ে নেবে, কিন্তু আমি আজকে কিছু নেব না। কিন্তু যার জন্য নিতে আসা তার জন্যই কিছু পছন্দ হয়নি। এদিকে আমরা নিজেদের জন্যই দেখছি যে আমাদের কোনটা ভালো লাগে। নিজের জন্য জামা কাপড় কিনতে হবে। হ্যাঁ, ওই উপরে অ্যানিমি কিনতে পারলে ওখানে আমাদের কোকোর জন্য কোনো জামা পছন্দ হয়নি। আমরা চাইছিলাম একটু সুতির ওপরে জামা, যাতে ওর পরে একটু আরাম হয়, যা গরম। তো ওই জন্য আমরা বিশাল থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে দোকানে চলে এসেছি। তো এখানেই জামা আমাদের পছন্দ হয়ে গেছে, এখান থেকে আমরা জামা নিয়েও নিয়েছি। তো চলো এখন আগে বাড়ি যাই, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। এসে গেছি বাড়ি, আর বাড়ি আসার সময় একটা দোকানে আমি এই ছোট ছোট বলগুলোকে দেখতে পেয়েছি। দুখানা প্যাকেট আমি নিয়ে এসেছি। আগে এই বলগুলোকে তো ম্যাজিক বল বলতাম, তো জানি না এর আর অন্য কোনো নাম আছে কিনা। এগুলো 1 টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছিল। এগুলো সে জলে দিলে নরম বড় বড় বলের মতন ফুলে যায়। তো ওই জন্য আমি নিয়ে এসেছি 2টো প্যাকেট। তো দেখবো যে আগের মতনই ফুলে যায় কিনা এগুলো। তো জন্য একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে জল দিয়ে তো ওগুলোকে ভিজিয়ে রেখে দেবো ওভারনাইট। তো দেখবো যে পরের দিন সকালবেলা এগুলো ফুলে যায় কি না। আগে তো বেশ বড় বড় হতো, তো এখন জানি না আর সেগুলো হবে কি না। তো অনেক দিন পর যেহেতু দেখতে পেলাম, ওই জন্য 2টো প্যাকেট নিয়ে এলাম। তো চলো এইগুলোকে এখন আগে জলে দিয়ে দিই। হয়ে গেছে আমার জলের মধ্যেই বলগুলোকে দেওয়া। তো এগুলো ফুলবে, তো দেখবো কতটা ফুলে। আগে তো প্রচুর বড় বড় ফুলতো, তো এখন জানি না সেগুলো হবে কিনা। যদি হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর যদি না হয় তাহলে আর দেখাবো না। তো দেখা যাক এগুলো এখন হয় কিনা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে খুব ইচ্ছা হচ্ছিলো যে আজকে রাতে একটু মাংস খাওয়ার জন্য। তো ফ্রিজে দেখলাম যে এমনি আমাদের জন্য মাংস আনা নেই, কিন্তু কোকোর জন্য ফ্রিজে মাংস আনা ছিল। তো কাঁচা মাংস রাখা ছিল ছোট ছোট টুকরো করা। তো ওখান থেকে একটুখানি মাংস আমি নিয়ে নিয়েছি, যেহেতু ইচ্ছা করছে। আর এখন রাত্রিবেলায় প্রায় 10টা বাজে, কোনো দোকানও খোলা পাবো না যে মাংস আনতে যাব। তো এই জন্য ওখান থেকে একটু ছোট ছোট মাংস নিয়ে নিয়েছি। আর মাকে বললাম অল্প করে একটুখানি পেঁয়াজ আর আদা রসুন কেটে দিতে, আর পুরো রান্নাটা কাঁচা লঙ্কায় করব। আর দেখো একদম অল্প একটুখানি মাংস আর ছোটো ছোটো করে টুকরো করা। তো আমরা 3 জন খাবো, আমি মা বাবা, তো বেশি মাংস লাগবেও না। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, আর সাথে কাঁচা লঙ্কাটাও একবারে বেটে নিয়েছিলাম আমি। তো পুরো আজকে রান্নাটাই আমি করব। তো চলো আগে মশলাটাকে কষিয়ে নিই।
বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখো মশলা কালারটাও আমার চেঞ্জ হয়ে গেছে, আর দেখো কীরকমভাবে তেল ছাড়া শুরু করেছে মশলা থেকে। এবার মাংসগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা সেদ্ধ হতে গিয়ে যেটুকু নিজের জল বেরোবে সেইটুকু জলেই মাংসটা রাখবো, এক্সট্রা কোনো জল দেবো না, পুরো কষায় রাখবো মাংসটা। আর এদিকে মায়ের রুটি হয়ে গেছে অনেকক্ষণ, তো ওই জন্যই মাংসটা করা, যেটু কষা মাংস দিয়ে রুটি খাবো। তো চলো এখন মাংসটা রান্না করা যাক। মাংসটা প্রায় হয়েই এসছে, এক হাতে যেহেতু ফোন ধরেছি আর এক হাতে যেহেতু মাংস রান্না করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখন একটুখানি চাপা দিয়ে রেখে দেবো, ওই 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রাখলেই পুরো মাংসটা হয়ে যাবে। তো চলো এখন একটু চাপা দিয়ে মাংসটা রেখে দিই। মাংসটা প্রায় 15 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখো কত জল বেরিয়েছে মাংসটা থেকে। তো হয়ে গেছে আমার মাংস রান্না, তো এখন খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।